আলোক শিখা গহীনা ধারাতে রসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে পথ দেখালে তুমি ওগো পথ দেখালে তুমি ওগো সন্দেহ নেই তাতে গহীনা ধারাতে রসূল তুমি আলোক শিখা গহীনা ধারাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আহজাব। কোন সূরা? সবাই বলেন আহজাব। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির মোট আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। এই সূরাটি ৩৩ নম্বর সূরা। এই সূরাটার ২১ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি জানি এটা যেহেতু সিরাত মাহফিল, এই আয়াতের আলোচনা হয় নাই এটা আমি বলবো না, যেহেতু সিরাত মাহফিল এটা কমন আয়াত পড়ে। কিন্তু আমাদের দেশে অনেকেই আয়াতটি পড়ে ঠিকই, কিন্তু এর মূল হক আদায় খুবই কম হয়। আমার কথা রাগ করবেন না আপনারা। আমি কিন্তু বড় পণ্ডিত, মহা বড় গুরু এমনটা বলছি না। আমার চাইতে অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর গোলাম এই জমিনে আর একটাও নাই। তবে আমার কথা হলো, এদেশের মানুষ, আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তবে হ্যাঁ, কাদের জন্য? কাদের জন্য না, এখানে মুমিনদের কথা বলা হয় নাই, এখানে পীর সাহেবের কথা বলা হয় নাই, এখানে হাজী সাহেবের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, যারা দুইটা সত্য মানবে। কয়টা সত্য? আমাদের তো উসওয়াতুন হাসানা বলে শেষ, কিন্তু আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা শেষ দিবসের প্রতি আশা পোষণ করে। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে উঠতে হবে, রবের সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, এই শেষ দিবসের আশা পূরণ করে। এবং ২ নাম্বার, ওয়া যাকারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করে। এই দুইটা শর্ত যারা মানবে, এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরাই পারবে রাসূলুল্লাহর রঙে রঙিন হতে, এরাই পারবে রাসূলুল্লাহর আদর্শ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারবে। অন্যথায় এই দুইটা শর্ত যারা মানবে না, এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে না, এরা রাসূলের কিছু থাকবে, কিছু থাকবে না। সুরত থাকবে, সিরাত নাই, সিরাত আছে, সুরত নাই। কথা কানা রাগ করেন না আমার কথায়।
আমার কথা রাগ করেন না, অনেকেই আছে এই বাংলাদেশে সাপদাড়ি কিন্তু ঘুষ খাওয়ার উস্তাদ। রাসূলের সুন্নাত আছে কিন্তু কি নাই বলেন তো? কিয়ামতে জবাবদিহি করার মতো আশা তার। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে, এই ভয় যদি থাকতো কি ঘুষ খাইতে পারতো? আস্তে কর পারতো? আবেদ আলী কাকু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আবেদ আলী এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে নিত। এ কথা কথা আছে না নাই? আছে আছে। তাহলে কি বুঝলাম? ও দাঁড়িয়ে আছে কিন্তু কিয়ামতের ভয়, আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো আশা নাই। এদেশে অনেক মানুষ হজ করেছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এই দুইটা সত্য না মানার কারণে একটু খেয়াল করেন। 1 নাম্বার, আপনাকে আমাকে কিয়ামতে যে দাঁড়ানো লাগবে এতে কোনো সন্দেহ আছে? সবাই বলেন আছে? ওঠা যে লাগবে এটা সন্দেহ নেই। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। বারবার আল্লাহ বলছেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই। কিয়ামতের জ্ঞান আল্লাহ ভালো জানেন, তবে কিয়ামতে যে আপনাকে আমাকে উঠা লাগবে এটা স্পষ্ট মনে রাখবেন। সেদিন ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম হবে না। আপনি দুনিয়ায় যা করেছেন তার প্রতিদান পাবেন। দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মানুষের কল্যাণে কাজ করেন, দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলেন, আপনার সেই প্রতিদান কিয়ামতে আপনি পেয়ে যাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ ভালো কাজ করলেও সেটার প্রতিদান পেয়ে যাবেন, যারা পরিমাণ খারাপ কাম করলেও সেটার প্রতিদান পেয়ে যাবেন। আপনি যদি দুনিয়ায় কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, আপনি যদি দুনিয়ায় কারোর বিরুদ্ধে হামলা করেন, কাউকে বাড়ি ছাড়া করেন, ঘর ছাড়া করেন, কারোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালান, যদি কারোর সম্পদ সম্পত্তি ফাঁকি দেন, সেটার প্রতিদানও আপনি পেয়ে যাবেন। কথা বুঝেন না আপনারা? যা করবেন তার ফল আপনি কিয়ামতে পেয়ে যাবেন। শুনে নেন দুনিয়ার মানুষ, 1 নাম্বার আপনাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমার আপনার কলিজার মধ্যে যদি থাকে, আপনি কারোর সম্পদ সম্পত্তি ফাঁকি দিতে পারবেন না, কারোর উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাতে পারবেন না। শুনে নেন দুনিয়ার মানুষ, যে যা করেছেন করেছেন, এতদিন যা হয়েছে, আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে জুলুম মুক্ত জীবন নিয়ে ওঠো, জুলুম মুক্ত জীবন নিয়ে যেন আমি কিয়ামতে উঠতে পারি, জুলুম মুক্ত জীবন নিয়ে যেন কিয়ামতে উঠতে পারি। কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন কেউ জুলুমের অভিযোগ দায়ের না করে, আমার বিরুদ্ধে কেউ যেন অভিযোগ না করে। আমার নবী বিদায় হজ করে আসার পরে মসজিদুন নববীতে আমার নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি যদি কাউকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি, তোমরা আমাকে আঘাত করে প্রতিশোধ নাও। কারোর সম্পদ সম্পত্তি যদি ফাঁকি দিয়ে থাকি, তোমরা আমার সম্পদ থেকে নিয়ে প্রতিশোধ নাও। কারোর উপরে যদি আমি জুলুম করে থাকি, আমার উপরে জুলুম করে তোমরা প্রতিশোধ নাও। কারণ কিয়ামতের ময়দানটাকে আমি বড্ড ভয় পাই। ওই মুসিবতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা পায়ের নিচে লাল বর্ণের তামা হয়ে যাবে। এই জমিনটা সূর্য মাথার উপরে মাত্র 1.5 হাত উপরে চলে আসবে। শুনে নেন রাজশাহীর মুসলমানেরা, যেই সূর্যটা আজকে জমিন থেকে আপনারা টের পান, জমিন থেকে আকাশে যেই সূর্যটা দেখেন, 9 কোটি
9,30,00,000 মাইল উপর থেকে এই সূর্যটা একটা মুখ দিয়া তাপ দেয়। আবারও বলি, 9,30,00,000 মাইল উপর থেকে একটা মুখ দিয়ে তাপ দেয়। তাই সূর্যটার তাপ আমরা সহ্য করতে পারি না, এত প্রচন্ড তাপ, এত প্রচন্ড গরম। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার ডেরা। মুরব্বী মুরব্বী আমার খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাজান যা বলবেন একটু আস্তে আস্তে খেয়াল করবেন আপনারা। সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা। বাইরে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমার আপনার জীবনের সব আমলনামাগুলো আল্লাহর সামনে নিজের মুখে পড়তে হবে। এই মাহফিলে এমন লোক আছেন আপনারা জীবনের 1 বছরের আমলনামা এই মাইকে এসে পড়বেন? কেউ আছেন? কোনো বাপের বেটা নাই 1 বছরের আমলনামা মাইকে বলতে পারবেন না? এমন সৎসাহস আমাদের কারণ নাই 1 বছরের আমলনামা মাইকে দাঁড়ায় এই লোকগুলোর সামনে বলতে। কিন্তু কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আপনার হাতে আমলনামা তুলে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন আমলনামা হাতে তুলে দেবে লক্ষ কোটি মানুষের সামনে, আপনার নিজের কণ্ঠে পড়া লাগবে, নিজের কণ্ঠে আপনার আমলনামা পড়া লাগবে। এবার বান্দা যদি জেনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, পরকীয়া যদি করে, অনেক মানুষ আছে তারা আমলনামা পড়বে না। এরা বলবে, আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। অনেকে চালাকি করবে, এগুলো আমরা করিনি। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার ফেরেশতারা যদি বাড়ায় বাড়ায় লেখে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেবেন। হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কথা বলবে। এই হাতের জবান খুলে যাবে, হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে রডের বদলে বাঁশ, এই হাত দিয়ে দেশের সম্পদ সম্পত্তিগুলো বাইরে পাচার করেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষের নামে হামলা মামলা দিয়েছে, এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে ভাবিকে, এই হাত দিয়ে বান্ধবীকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে বোনের জমি জাল দলিল করে লিখে নিয়েছে, এই হাত দিয়ে আপন ভাতিজার জমি, ভাইপোর জমি দখল করে নিয়েছে জাল দলিল করে। এই হাত সেদিন বলে দেবে, সব বলে দেবে। পাওয়ার জবান খুলে যাবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাওয়ার জবান খুলে যাবে। পাও সেদিন সাক্ষ্য দেবে, আল্লাহ এই পাও দিয়ে সিনেমায়, পার্কে, গার্ডেনে, পতিতালয়, আবাসিকে সাদাবাজি, টেন্ডারবাজি, এই পাও দিয়ে রাজপথে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে মিছিল করেছে। এই পাও সেদিন বলে দেবে। চোখ বলে দেবে, এই চোখ দিয়ে আপনি মোবাইলে কি দেখেছেন? রিল ভিডিও, টিকটক, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, আবোল তাবোল সিনেমা, কি দেখছেন রাত 3টা পর্যন্ত ভিডিও কলে পরের স্বামী, পরের বউ, কার মেয়ে কার স্ত্রী, কার মেয়ে কার ছেলে, আপনি ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলেছেন। চোখ সেদিন আল্লাহর সামনে বলে দেবে, কান বলে দেবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কানকে প্রশ্ন করবে, কান তুমি বলো। কান বলবে, আল্লাহ ইংলিশ গান, হিন্দি গান, ইয়ারফোন লাগায় খালি আকুম বাকুম। ঘন্টার পর ঘন্টা কানের থেকে মোবাইল সরায়নি, লেগেই ছিল মোবাইল। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, কথা কানা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া
বলে সোনা বন্ধু মোরে তুমি ভুইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন। কতখানা রাত 12টার পরে নার্গিস যখন ফোন করেন, দু চোখেতে ঘুম। কতখানা ঠিক নেই বাইরে? আমি একটু হাসির ছলে বুঝাই, কিন্তু রাগ করেন না। এগুলো কিন্তু কিয়ামতে আপনাকে বলা লাগবে, আপনার কান কিন্তু বলবে আপনি কি কি কথা বলেছেন। আপনার রেকর্ডিং ছেড়ে দেবে, এই কান রেকর্ড আর ছেড়ে দেবে। আপনি কি কি ভাষা ব্যবহার করেছেন রাতের অন্ধকারে, কান বলে দেবে, চোখ বলে দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। আমি মাঝে মাঝে আমার আলোচনার মধ্যে বলি, এ বাংলাদেশের যুবকগুলো আল্লাহর প্রতি ঈমান নাই, বান্ধবীর প্রতি ঈমান। বলবেন হুজুর এটা আবার কিরাম কথা, জীবনে কখনো শুনিনি বান্ধবীর প্রতি ঈমান। ঈমান মানে কি? এ সবাই বলেন ঈমান মানে এই জায়গাটায়। এটা একটা বাড়ি না স্কুল? বাড়ি কই? বাড়ির পাশে আছে। এমনও চ্যাংড়া যুবক আছে, এর বান্ধবীর বাড়ি বানেশ্বর। বান্ধবী বলেছে দেখো তুমি আমাকে কেমন বিশ্বাস করো, কেমন ভালোবাসো, এই রাত 12টায় এসে কাল 14 ফেব্রুয়ারি ওই ফুলটা দিয়ে না বলা কথাটা বলে যাও। চ্যাংড়াগুলো যাবে না যাবে না? কত কিলোমিটার বানেশ্বর? 13 কিলো। চাইলে এই শীতের রাতে 13 কিলোমিটার দূরে বানেশ্বর যে ফুলটা দিবে। এবার আপনারা বলেন, মুয়াজ্জিন ফজরের সময় এই মসজিদে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার বান্ধবী ডাকলো, তুমি শীতের রাতে রাত 12টায় 12 কিলোমিটার 13 কিলোমিটার চলে গেলে, কিন্তু তোমার বাড়ির থেকে 500 গজ দূরে মসজিদ, তুমি আল্লাহর ডাকে মসজিদে গেলে না। এইবার আপনারা বলেন ঈমান কি বান্ধবীর বরে না আল্লাহর বরে? কথা ক্লিয়ার? কথা বুঝছেন? বিশ্বাস করলো কার উপরে? কথা কি বুঝেন আপনারা? ম্যাক্সিমাম যুবক আল্লাহ যে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা আল্লাহর ডাকে মসজিদে যায় না, কিন্তু বান্ধবীর ডাকে ওই লালপুরে কি পার্ক ওইটা? গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি পর্যন্ত চলে যায় বান্ধবীর বিশ্বাসে, অথচ আল্লাহর বিশ্বাসে এই মসজিদে যাইতে পারে না। এখানে ডায়াবেটিসের রোগী আছেন কারা? ডায়াবেটিস লজ্জা পাওয়ার কিছু কারণ নাই, এটা এখন জাতীয় রোগ। হাত তোলেন, হাত নামান। ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস 18 পয়েন্ট, দৈনন্দিন 5 কিলোমিটার হাঁটা লাগবে। এমনও ডায়াবেটিসের রোগী আছে ডাক্তারের কথা বিশ্বাস করে 5:30 থেকে 5 কিলোমিটার হাঁটে, কিন্তু 6টায় ফজরের জামাত মসজিদে যায় না। তাহলে বিশ্বাসটা আল্লাহর পরে না ডাক্তারের পরে? কথা কি ক্লিয়ার? বিশ্বাস কার উপর? অথচ রোগ ভালো করার মালিক কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তোমাদের রোগ হলে রোগ মুক্ত করি কে করেন? কে করেন? অথচ কপাল পোড়া মানুষ ডাক্তারের কথায় 5 কিলো হাঁটে, অথচ আল্লাহর ডাকে 6টায় ফজরের জামাতে হাজির হয় না। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। 1 নম্বর শর্ত হলো লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানোর আশা পোষণ করা, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই আশা পোষণ করবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত ওয়া যাকারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করা। এবার আপনারা প্রশ্ন করবেন বুঝা এখন, অধিক পরিমাণ স্মরণ করার অর্থ সপ্তাহে সপ্তাহে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপানো, সপ্তাহে সপ্তাহে না হয় ওরোজে ওরোজে যে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপানো। তা না হলে কি, শুনে নেন দুনিয়ার মানুষ, ওয়া যাকারাল্লাহ কাসীরা এর অর্থ শুধু সাপ্তাহিক জিকির নয়, এর অর্থ শুধু মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর অর্থ না। এর অর্থ হলো অধিক পরিমাণ স্মরণ করার অর্থ হলো মুমিন জিন্দেগির 24টা ঘন্টা সকল কাজে স্মরণ করবে কার? আরো জোরে বলেন কার?
বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যানবাহনে উঠছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নৌকায় উঠছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাথরুমে যাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আপনি ভাত খাচ্ছেন সেখানেও আল্লাহকে স্মরণ করেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুমিন জিন্দেগির ঘুম থেকে উঠে শুরু করে ঘুমানো পর্যন্ত 24 ঘন্টায় সকল কাজে স্মরণ করবে কার? এর নাম হচ্ছে ওয়া যাকারাল্লাহ কাসীরা। সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে। এই দুইটা শর্ত যারা মানবে, আল্লাহ পাক বলছেন এরাই পারবে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইতে। এখন আছেন, রাসূলুল্লাহ কেমন আদর্শবান ছিলেন খেয়াল করেন। কি নবী, কি নবী আমরা পাইছি বাইরে। এ যদি 24 ঘন্টাও সেজদা দেয় না, শুকরিয়া আদায় শেষ হবে না। কি নবী, 63 বছরে যেই নবী একটাও মিছা কথা কয় নাই, 63 বছরে একটাও মিছা কথা বলে নাই। একটা লোক দেখান তো, আপনারা তো নবীর উম্মাত আশিক রাসূল দাবি করেন, 1 বছরে একটাও মিছা কথা কর নাই। একটা লোক এসে বলেন তো যে হুজুর আমি 1 বছরে একটা কই নাই, অথচ আমার আপনার নবী 63 বছরে একটা মিছা কথা বলে নাই। কি নবী, অথচ আমরা ইচ্ছায় অনিচ্ছায় মিছা কথা বলি, মসজিদে দাঁড়ায় মিছা কথা বলি, এই মঞ্চে দাঁড়ায় মিছা কথা বলি। হ্যাঁ, এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কত নামাজি দেখা যাবে একই আসরের নামাজ 2 পাড়ায়। কথা কন না, একই আসরের নামাজ 2 পাড়ায়। এরাও বুঝুক নেতা নামাজি, আসলে কেউ আল্লাহর জন্য পড়লো, কিসের জন্য? ভোট কেনার জন্যে। কারণ এদেশের মানুষ ইসলামে দুর্বল, কথা না। কিন্তু আর একটা জিনিসেও দুর্বল আছে। আমার গবেষণায় 364 দিন এদেশের মানুষ, 364 না 4 বৎসর এদেশের মানুষ 4 বৎসর ঘরে দরজা, সিঁড়িতে দরজা, মুরগির কোঠায় দরজা, বাথরুমে দরজা, সব জায়গায় তালা 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 তালা। ঘরে তালা, সিঁড়ি ঘরে তালা, বাউন্ডারিতে তালা, পাঁচিলে তালা, মুরগির কোঠায় তালা, সব জায়গায় তালা। কিন্তু নির্বাচনের আগের রাত্রে সব দরজা খোলা। হ্যাঁ, কেডা কোন জায়গার থেকে হাদিয়া নিয়ে আসবে? কথা হয় না? আপনাদের দিকের লোক এত খারাপ না, এদিকেও খারাপ। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো এই জায়গার 1 কাঠা জমির দাম কত? কত? 1 লক্ষ। রাজশাহী শহরে 1 কাঠা কত? 1 কোটি। রাজধানী ঢাকায় 1 কাঠা কত? এবার বলেন জান্নাতের 1 কাঠা কত? হ্যাঁ, হিসাব আছে কোনো? চাইলে আপনাদের কাছে সহজ হিসাব দেই, এখানে 1 লাখ, ওখানে 50, ওই রাজধানী ঢাকায় 1 কোটি, জান্নাতের হিসাব। ভাইরে, চাইলে আপনি যেই ইমান দিয়ে জান্নাতের জমি ক্রয় করবেন, সেই ইমান যদি নির্বাচনের আগে রাত্রে 500 টাকা 1 প্যাকেট বিড়ি 1 কাপ চাই যদি বিক্রি হয়, ওই ইমানদারের জন্য ওই জমি? তাই মনে করেন? যে ইমান 500 টাকায় বিক্রি হয়, যে ইমান 1 কাপ লাল চাই বিক্রি হয়, যে ইমান একটা শাড়িতে লুঙ্গিতে বিক্রি হয়, আল্লাহর কসম জান্নাতের ওই জমি তাদের জন্য বরাদ্দ করা হবে না। আপনারা কি আবেগে বললেন না বিবেক দিয়ে বললেন? তাইলে 2 হাত দেখান, আমরা এই কালো টাকা হাত দেব না। বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কি নবী আমার,
আসুন আজকে আমি রাসূলুল্লাহর আদর্শ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ও মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, এমন কোনো দিক নাই যেই দিকটা আমার নবী আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। তিনি আদর্শবান স্বামী, তিনি আদর্শবান পিতা, তিনি আদর্শবান রাষ্ট্রনায়ক, তিনি আদর্শবান বিচারক, আদর্শবান প্রতিবেশী, আদর্শবান নেতা। কেমন নবী ছিলেন আমার, এমন কোনো দিক নাই যেই দিকটা আমার নবী বাস্তবে প্র্যাকটিক্যালি আপনাকে আমাকে শিক্ষা দেন নাই। আজকে আসুন আমি আপনাদেরকে ধারাবাহিক একটু রাসূলুল্লাহর জীবন আদর্শ শোনানোর চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার নবী বিশ্ব নবী 40 বৎসরে নবুয়াতি পেয়ে গেলেন। 40 বৎসরে নবুয়াতি পাওয়ার পরে আমার নবীকে আল্লাহ পাক 7 দফা কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠালেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ 4 দফা কর্মসূচি দিয়ে আমার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। 1 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো। এই কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে এই দুনিয়ার মানুষদেরকে শোনানো। শুনে নেন রাজশাহীর মানুষ, আমার নবী মক্কাবাসীর কাছে চলে গেলেন। মক্কাবাসীর কাছে যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে মক্কার মানুষদের কাছে আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই। আমি আবারও বলি, আমার নবী প্রকাশ্যে দিন প্রচার করতে পারেন নাই। প্রাথমিক পর্যায়ে তিনি গোপনে 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 দিন প্রচার করেছেন, সত্য প্রচার করেছেন। মানুষের কাছে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে আমার নবী পৌঁছে দিয়েছেন। খেয়াল করবেন মুসলমানেরা, এই 3 বছর তিনি প্রকাশ্যে দিন প্রচার করতে পেরেছেন। 16 বছরে আপনারা প্রকাশ্যে কোরআনের হক কথাগুলো বলেছিলেন, পারছিলেন? খবরদার, সত্য কথা বলবেন। এই 16টা বছরে দারসুল কোরআন ডাইরেক্ট কোনো মসজিদে দারসুল কোরআন চলতে দেন নাই। কারণ কিছু কিছু জালেমেরা টেলিফোন করে বলেছে অমুক মসজিদে নাশকতার পরিকল্পনা চলিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের দার্স শুনতে দেয়নি, কোরআনের তাফসীর করতে দেয়নি, দারসুল কোরআন দারসুল হাদিস শুনতে দেয়নি। এই জালেমেরা তেলতেলা ওয়াজ যারা করেছে তাদের মাহফিলে বাধা দেয়নি। কতক্ষণ ঠিক কেনা? খেয়াল করবেন, আমার নবী 3টা বছরে দাওয়াত দিলেন। এই 3 বছরে ছিল মৌখিক, গোপনে গোপনে। এই 3 বছরে আমার নবীর বিরোধিতাও ছিল মৌখিক, খুব বেশি প্রখর রূপ ধারণ করে নাই। এই 3 বছরের বিরোধিতা ছিল আংশিক আংশিক, মৌখিক। জাদুকর, পাগলা, গণক ঠাকুর বিভিন্ন কায়দায় থাকে মৌখিক আকারে, মারাত্মক আকারের বিরোধিতা কাফেররা করেনি। এবার আসেন, 3 বছর পরে আমার নবী এইবার প্রকাশ্যে দাওয়াত দিবেন। 4র্থতম বছরে, নবুয়তির 4র্থতম বছরে নবী প্রকাশ্যে দাওয়াত দিবেন। এবার নবী চলে গেছে, সমস্ত কাফেরদেরকে ডাকলেন মক্কাত। আবু জেহেল, উতবা, সাইবা, উদাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, সব বড় বড় কাফের একত্রিত। নবী বলতেছে, আমি যদি তোমাদের বলি ওই পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে, হ্যাঁ করব। তুমি তো আল আমিন, তুমি তো সত্যবাদী, তুমি তো বিশ্বস্ত, সাদিক, তুমি সত্যবাদী। আজ অব্দি তুমি কোনো মিছা কথা কও নাই, আজকেও বলবো না। এ বিশ্বাস তোমার প্রতি আমাদের আছে। এ কথা যখন বলল, তখন নবী বলছে, ঠিক আছে তাহলে শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, ইলাহা নাই। এই কালেমার দাওয়াত যেই দিছে, রাগ করেন না আমার কথায়, বুঝবেন কিন্তু। সেই সময় এই কালেমাটা ছিল আরবি, কোরআনটা ছিল আরবি, আরবিনদের ভাষাও ছিল আরবি, ওই সৌদি আরবদের ওই ভাষাও ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও আরবি। আমার নবী যে দাওয়াতটা দিলেন এটাও আরবি। সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হলো, আবু লাহাবের পায়ের কাছে ছিল পাথরের টুকরা, দাম করে ছেলে মারলো, নবীর কপালের কোনায় লেগে দরদর করে রক্ত ঝরলো। খেয়াল করেন। আর আমাদের দেশে কি হয়? আমাদের দেশে সবাই কিন্তু কালেমার দাওয়াত দেয়, রাগ করবেন না আপনারা। সবাই বলে আমারটাই নবীওয়ালা দাওয়াত, আমারটাই কালেমার দাওয়াত, আমারটাই হকের দাওয়াত, সবাই বলে। কিন্তু আমার দেশে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কারণ সেই দেশে ছিল কালেমাটাও আরবি, ওদের ভাষাও ছিল আরবি, ওরা অর্থ বুঝলো, টাস করে নবীর কপালে পাথর মারলো। কিন্তু আমার দেশের মানুষের ভাষা বাংলা আর কালেমাটা হলো আরবি। এই জন্য এক এক সিলসিলার লোক এক এক রকম ব্যাখ্যা দেয়।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ি। এক গ্রুপ। আরেকটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য। আসো জিকির করি। এক গ্রুপ। আরেক গ্রুপ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আসো পাগড়ি ধরো, বায়াত নাও। একটা রাগ করেন না আমার, চাইলে যে যার মতো ব্যাখ্যা দিয়ে গেল, আর আমার দেশের লোক তো বোঝে না।